Hi everyone, I am Engineer Chondipal. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। Now focus you একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে মার্কেটে 53.21 হাসবে 5,465.93 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 559.99 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভল মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মোডে ট্রেড হওয়ায় রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনের উপরেই আছে, হিস্টোগ্রামও যে লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60 এর নিচে নেমে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 46টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 314টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 33টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে 6.86 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, অলিম্পিক, আলারা ব্যাংক, প্রাইম ব্যাংক, ইউসিবি ব্যাংক, রহিমা ফুড, মার্কেন্টাইল ব্যাংক, যমুনা ওয়েল। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ন্যাশনাল ব্যাংক, ইন্ডেক্সকে 5.28 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওয়ালটন হাইটেক পার্ক, আইএফআইসি ব্যাংক, তারপর হচ্ছে বাংলাদেশ এসসিআই, রবি আজিয়াটা, বিকন ফার্মা। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বিদায়ী সপ্তাহ 15 হতে 19 ফেব্রুয়ারি 2026 সূচকের উত্থানে টাকার অঙ্কে লেনদেন কমেছে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইর এক্স প্রায় 66 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,466 পয়েন্ট। সপ্তাহ জুড়ে ডিএসইতে 5,250,21,40,40 টাকা শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় 3,335,35,90,000 টাকা বেশি। বাজারের এমন পরিস্থিতিতে ডিএসইর সাপ্তাহিক লেনদেন মার্কেট মুভার নেতৃত্বে যুক্ত হয়েছে নতুন 3টি কোম্পানি। কোম্পানি 3টি হলো সিটি ব্যাংক, রবি আজিয়াটা, ওরিয়ন ইনফিউশন। বিদায়ী সপ্তাহে কোম্পানি 3টির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের। সপ্তাহ জুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট 186,19,50,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের 3.55%। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল 28 টাকা 80 পয়সা। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রবি আজিয়াটে এবং আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল 30 টাকা 80 পয়সা। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হচ্ছে ওরিয়ন ইনফিউশন। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইঞ্জিনিয়ার সেক্টর কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস পিএলসি এর কোম্পানিটি সিলেক্ট করছি। বাংলাদেশ ল্যাম্পস পিএলসি এর ট্রেডিং কোড হলো বিডি ল্যাম্পস। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর দাঁড়ায় 148 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 105 টাকা 50 পয়সায় এবং বিডি ল্যাম্পসের 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 179 টাকা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ার সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল হলো 50 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 10.528 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 33.68 কোটি টাকা।
Air India হলো 30 জুন, লাস্ট AGM held on 11th December 2025 for the Air India 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 1,27,877টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2025 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস দেখা যাচ্ছে -1.19 হয়েছে, দ্বিতীয় কোয়ার্টারও হয়েছে 0.1। Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস ছিল 5.1, 22-এ 8.79, 23-এ 1.1, 24-এ -13.4, 25-এ -6.22। অর্থাৎ বিডি ল্যাম্পস এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 21 সালে পজিটিভ ছিল, কিন্তু 2025 সালে দেখা যাচ্ছে ইপিএস নেগেটিভ হয়ে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 95.16, 22-এ ছিল 90.99, 23-এ 82.91, 24-এ 51.12, 25-এ 39.93। অর্থাৎ বিডি ল্যাম্প এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 4.776 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট নেগেটিভ -6.552 কোটি টাকা। অর্থাৎ বিডি ল্যাম্পস এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালে পজিটিভ ছিল, কিন্তু 25 সালে নেগেটিভ বা মাইনাস প্রফিট শো করছে দিয়েছিল ওয়েবসাইটে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 0.86। লিস্টিংয়ে বিডি ল্যাম্পস কোম্পানিটি 1981 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজে অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 61.85% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 8.2% শেয়ার, ফরেনের কাছে ছিল 0.02%, পাবলিকের কাছে ছিল 29.93% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 29 জানুয়ারি 2026 দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 9.04% এবং পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 29.09%। বিডি ল্যাম্পস এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 120.937 কোটি টাকা এবং লং টার্ম লোন 7.582 কোটি টাকা। অ্যান্ড বিডি ল্যাম্প এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে, হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে চলে গেছে। বিডি ল্যাম্প কোম্পানিটি শেয়ার তো হাঁসবেতির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। বর্তমানে কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অন রিপার মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অন রিপার। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএস এর খবর, ডিভিডেন্ডের খবর, আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অন রিপার এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।